আমরা জানতে চাইবো যে ইসলাম কিভাবে হালাল খাদ্য এবং নিরাপদ খাদ্যের ব্যাপারে এটাকে সুনিশ্চিত করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে। ধন্যবাদ। ইসলাম তো আল কোরআনেও এই নির্দেশনাগুলো দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকেও হালালান তাইয়্যিবা খেতে নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকেও তিনি বলেছেন যে জমিনে আমরা তোমাদের জন্য যা উৎপাদন করেছি অথবা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা হালালান তাইয়্যিবান তোমরা ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা এই দুটো শব্দ কোরআনও উল্লেখ করেছে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখি, হালাল হচ্ছে সেই খাদ্য যেটা হারাম নয়। আর ইসলাম সাধারণত যে খাদ্যগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং যেগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যে যা আমাদের শরীর স্বাস্থ্য কিংবা আমাদের স্বভাব, আমাদের চিন্তা চেতনা সবকিছুর জন্য যেগুলো অত্যন্ত ক্ষতিকর, সেই জিনিসগুলো ইসলাম হারাম করে দিয়েছে। ফলে হালালান বলার মধ্য দিয়ে আমরা সহজে বুঝতে পারি যা শরীর, মন, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের জন্য উপকারী, শরীরকে ঠান্ডা রাখে, মন মেজাজকে সুন্দর রাখে, ঠান্ডা রাখে, এমন সব খাদ্যকেই ইসলাম রেকমেন্ড করেছে। তো হালালের মাধ্যমে আসলে আমাদের সেই চাহিদাটা পূরণ হয়। আর তৈয়ব, তৈয়ব বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা তৈয়ব বলতে পবিত্র খাবার বলে থাকি, আসলে তৈয়ব বলতে অর্গানিক ফুডকে বোঝানো হয়েছে। যে ফুডগুলো একদিকে হালাল, অন্যদিকে যেগুলোর সৃষ্টিগত যে কর্মক্ষমতা তৈরি করার যে উপাদানগুলো সেখানে আছে, যেমন প্রোটিন, ভিটামিন কিংবা কার্বোহাইড্রেট কিংবা আরো অন্যান্য যে উপাদানগুলো সেখানে আছে যে যা শরীরের জন্য অত্যন্ত দরকারি, সেইগুলো নষ্ট করা হয় নাই, যেখানে যেখানে কোনো রাসায়নিক দ্রবণ মেশানো হয় নাই কিংবা যেখানে কৃত্রিম জিনিসগুলো সেখানে মিক্স করা হয় নাই, প্রিজার্ভার সেখানে মিক্স করা হয় নাই, বরং সেটা তার অর্গ্যানিক যে নেচার ছিল, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার উপর বাকি থেকেছে, সেগুলোকে সরাসরি সেভাবেই মানে কোনো ধরনের ক্ষতিকর দ্রবণ না মিশিয়ে বা ক্ষতিকর পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন না করে যেগুলোকে গ্রহণ করা হয়, সেবন করা হয়, সেগুলোর মাধ্যমে আসলে মানুষের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ অনেক উপকৃত হয়। তো এখানে হালালান তাইয়্যিবান বলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই ইঙ্গিত দিয়েছেন এবং সেভাবেই খাদ্যদ্রব্য এবং পানীয় গ্রহণ করতে তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।